সুযোগ কখনোই হাতছাড়া করা যায় না। হ্যালো, আমি সোমা, গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকাল এখন 8টা বাজে। করে নিলাম গরম গরম রুটি আর আদা দিয়ে লাল চা। মা যবে থেকে এসেছে তবে থেকে সকালের টিফিন আমাদের রুটি চাই হচ্ছে, অন্য কিছু আর হচ্ছে না। কারণ মা সকালবেলায় রুটি দিয়েই চা দিয়ে খায়, তাই আমাদের জন্য আলাদা করে আর অন্য কিছু করছি না। চলো, আমার চাটা হয়ে গেছে, এবারে ঘরে নিয়ে যাই। এটাও আমার একটা কাজ। এরকম ভাবে দিয়ে এরকম ভাবে দুটো বাড়ি মারলে আমরা এখন সবাই চা রুটি খেলাম, সকালের টিফিন। আমার মা পাশে বসে আছে, কিন্তু কথাও বলবে না, দেখতেও দেবে না। তোমাদেরকে দেখাবো যে মা বসে আছে। আমরা সবাই তিনজন বসে এখন চা খেলাম। সকালবেলাতে উঠেই ঠিক করেছিলাম মেঘলা ওয়েদার দেখে যে আজকে খিচুড়ি খাবো, কিন্তু বেলা হতেই দেখছি রোদ উঠে গেছে। তা কি করব, খিচুড়ির প্ল্যান আর আমরা বদলাইনি। খিচুড়ি আমরা খাবো, আজকে ঠিক করেছি যখন খিচুড়ি খাবো। তাই খিচুড়ির সব কিছু কেটে নিলাম, কিন্তু খিচুড়িটা আমি আজকে রান্না করব না, করবে মা রান্না। গোবিন্দভোগ চালের খিচুড়িতে আমি রান্নাই করি, আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে না, হবে এমনি সেদ্ধ চালের খিচুড়ি। আর ওটা তো আমি রান্না করতে পারি না, তাই মায়ের হাতে আজকে খাবো খিচুড়ি। এতদিন পর মাকে কাছে পেয়েছি, আর মায়ের হাতে রান্না খাবো না তা কখনো হয় বলো? তার জন্য মাকে বললাম যে তুমি আজকে খিচুড়ি করো, এই জিনিসটা আমি তো পারি না করতে, তাই এই খিচুড়িটা তুমি আজকে রান্না করো। তা মাও রাজি হয়ে গেল। এখন মাকে সব গুছিয়ে টুছিয়ে দিয়েছি, মা শুধু রান্নাটা করবে। আর আমি এদিকে ঘরের কাজ কোনো কিছু হয়নি, সেগুলো করে পুজোও দিয়ে দেবো। আর মাকে গুছিয়ে দিলাম। এদিকে কি কি দেখো, সবজি দিয়ে করব, তার জন্য দেখো এখানে ফুলকপি, শিম, কড়াইশুঁটি, আর এটা হলো গাজর, এটা বিনস, এটা টমেটো, লঙ্কা, আর তোমার আদা, ধনেপাতা। এই দেখো সেদ্ধ চাল, বললাম না সেদ্ধ চালের খিচুড়ি করব। আর এখানে রয়েছে মুগের ডাল। আর এখানে সম্বাদ দেবে বলে যা যা লাগবে সেইগুলো: জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর রয়েছে এখানে লবণ, এটা ভাজা মশলা, আর হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি। আর এখানটায় আমি জল বসিয়ে দিয়েছি গরমের জন্য। এই যে জল বসিয়ে দিয়েছি। কড়াইটা চাপিয়ে এখন আমি ডালটাও ভেজে দেব। আর মায়ের এখন বয়স হয়ে গেছে, তো মা খুব একটা বেশি রান্নার এখানে আর কি রান্না বান্না খুব একটা বেশি এখন করতে পারে না, ভুলে যায়। নুন দিয়েছে না বা লঙ্কা দিয়েছে, এগুলো ভুলে যায়। এর জন্য সব গুছিয়ে হাতের সামনে দিলাম, ডালটাও ভেজে দেব। শুধু মা একটু তারপরে এসে নেড়ে চেড়ে সম্বারটা দেবে, তাহলেই হবে। এখানে ডাল ভাজাটা বসিয়ে দিলাম। চলো মা রান্নাটা করতে থাকে আর আমি বাদ বাকি কাজ করতে থাকি। কতদূর হলো বলো? এই তো হয়ে এসছে। ডালটা একটু সিদ্ধ হলে কপিটা দিয়ে দেবো, ধনেপাতা দেবো, হলুদ দেবো, আদা দেবো, সম্বাদ দেবো। এখন সেদ্ধ হচ্ছে, যেমন সিদ্ধ হচ্ছে। চলো পুরোটা হোক, তারপর তোমাদের দেখাবো। ততক্ষণে আমি ঘরের বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি পেছন দিয়ে হাঁটছি, কারণ মাকে দেখানোই যাবে না। বাবা, দেখালেই কিন্তু রাগ হয়ে যাবে, দেখানোই যাবে না।
চলো এবার ঘরের কাজ করে, টুকটাক কাজগুলো, মোছামুছির কাজ হলো, এখন বিছানা ঝাড়া পোছা মোছা ঝাড় দেওয়া এইসবগুলো বাকি আছে, এগুলো করে নিই। আমি না লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি, মা আপন মনে রান্না করছে, ভাবলাম একটু ক্যামেরাটা নিয়ে যাই, দেখি টের পাবে না মনে হয়, সত্যি টের পাইনি। সমস্ত কাজ সেরে স্নান করে এলাম, এখন দেবো পুজোটা, তারপরে খাওয়া দাওয়াটা করব। চলো এবারে পুজোটা দিয়ে নিই। আর মার ওদিকে রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো একবার দেখি। আমি সমস্ত কাজ সারতে সাথে মায়ের দিকে রান্না হয়ে গেছে। এই যে খিচুড়ি, কালারটা কিন্তু হেব্বি সুন্দর হয়েছে। অল্প করে করা হয়েছে যেহেতু একবেলা খাবো, এই কারণে কালারটা কিন্তু দারুণ লাগছে, আর গন্ধটাও বেশ ভালো উঠেছে। চলো এখানে সব রেডি করে মা রেখে গেছে, এরপরে খাবারটা বেড়ে নিই। দারুণ গন্ধ বেরিয়েছে। বাড়ির গাছের গন্ধরাজ লেবু বাড়ি থেকে এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেই গন্ধরাজ লেবু দিয়েই খাবো হলো আজকের খিচুড়ি। 2 পিস করে নিই। মানুষ প্রথমে আগে দেখে বিবেচনা করে, দেখতে যদি সুন্দর না হয় খেতে কেমন হবে। বাবা কি গরম গো, গরম গরম খিচুড়ির স্বাদই আলাদা। দারুণ দারুণ। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম, এখন উঠেছি, ঘুমাইনি, একটু শুয়েছিলাম শুধু। মা এখনো ঘুমাচ্ছে, আর এখন আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাতে। চলো তোমাদেরকে দেখাই, তারপর বলি। এটা কি গাছ বলতে পারবে? কি সুন্দর গাছ উঠেছে কতগুলো, দেখেছ? কি গাছ বলো তো? তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম মনে আছে, কড়াইশুঁটির কচুরি যেদিনকে করলাম সেদিনকে দেখিয়েছিলাম, কড়াইশুঁটি থেকে অনেকগুলো অঙ্কুর বেরিয়েছে, অনেকগুলো কড়াইশুঁটি থেকে, সেইগুলোই সব এনে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো এটা থেকে কি সুন্দর গাছ বেরিয়েছে। এখন গাছগুলো একদমই ছোট ছোট, আর এগুলো বড় হলে একদিনের জন্য শাক খাওয়া যাবে, মটর শাক। তার জন্য ভাবলাম তোমাদের একটু দেখাই। অনেকগুলো মরে গেছে আর কয়েকটা মতো হয়েছে, দেখো কয়েকটা মতো হয়েছে, আর এই সবগুলো থেকে ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে, হবে কিনা জানি না, সবকটা থেকেই অঙ্কুর বেরিয়েছে। ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো করে দেখাই, দেখো কত অঙ্কুর বেরিয়েছে, দেখেছো? ছোট ছোট প্রত্যেকটার থেকে অঙ্কুর বেরিয়েছে, আর এই কটা পুরো কত বড় গাছই হয়ে গেছে, প্রত্যেকটার থেকে অঙ্কুর বেরিয়েছে। ভাবলাম বেশ ভালোই হবে, একদিনের আমার শাক হয়ে যাবে, মটর শাক। গুড ইভিনিং, এখন আসলাম তোমার চা করতে। ওয়েদারটা এতটাই বাজে এখন, না গরম জল দিয়ে স্নান করা যায়, আর ঠান্ডা জল দিয়ে স্নান করলে ঠান্ডা লেগে যাচ্ছে। কি পরিস্থিতি বলো তো? আর এদিকে গরম জল দিয়ে স্নান করলে স্নান করে পোষাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আর এখন আসলাম আদা দিয়ে চা করতে,
চাটা খাবো, গলা ব্যথা করছে আর সমানে হাঁচি হয়ে যাচ্ছে। আর এখানে এই যে বসিয়েছি হলো চা, এখন চাটা করবো। চলো। এখানে নিয়ে নিয়েছি মুড়ি, চা আর একটা বিস্কুট। চলো এখন চাটা খাই আর তারপরে মায়ের রুটি করি, মা রুটি খাবে রাতে, সেই রুটিটা করি। আর দেখি আমরা রাত্রিবেলায় কি রান্না করে খাই, এখন ঠিক নেই। রাত্রিবেলাতে ভাত খেতে ইচ্ছা করছে না, দেখি কি রান্না করে খাই। আর রুটিও আমার খেতে ইচ্ছা করছে না, ম্যাগি ট্যাগি কিছু একটা খেয়ে নেবো। আর এখন চাটা খেয়ে নিই। আর ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এখনকার ওয়েদার কিন্তু প্রচণ্ড পরিমাণের বাজে, সবাই সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।